সবাইকে অভিনন্দন প্রাথমিক গণিত প্রথম শ্রেণীর গণিত ক্লাসে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস অনুযায়ী প্রথম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিকে আমাদের করতে হবে পৃষ্ঠা 43 থেকে পৃষ্ঠা নং 73 পৃষ্ঠা পর্যন্ত এবং 84 থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে চলো শুরু করি। 43 পৃষ্ঠায় আমাদের কি অঙ্ক রয়েছে সেখান থেকে আমরা অঙ্ক করা শুরু করব। এই হলো আমাদের বইয়ের 43 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে। সেখানে দেখো উপরে লেখা আছে বিয়োগের ধারণা। আমরা বিয়োগের ধারণা যদি নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগের ধারণা লেখা আছে উপরে বিয়োগের ধারণা। এখন এই কথা দিয়ে আমরা কি বুঝি? বিয়োগের ধারণা দিয়ে আমরা বুঝি বিয়োগটা কি সেটা আমাদের বুঝতে হবে। তাহলে দেখো এখানে কি লেখা আছে, পাঁচটি পাখি থেকে 2টি পাখি উড়ে গেল। এবার আমাকে বলো 5টি পাখি থেকে যদি 2টি পাখি উড়ে যায় তাহলে কি ঘটে? এই ঘটনাটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের বিয়োগের ধারণাটা আর কোনো সমস্যা হবে না। 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেল। তো আমরা একটা কাজ করি, যোগ করি আর বিয়োগ করি, একটা ধারণা নেই। দেখো আমি কি করি, এখানে আমি 5টি দাগ দিলাম, 1 2 3 4 5। সবাই আশা করি দেখতে পাচ্ছ 5টি দাগ দিয়েছি। মনে করো এই যে এখানে 5টি পাখি তোমাদের বইতে দেওয়া আছে, 5টি পাখি আবার দেওয়া আছে যে 2টা উড়ে চলে যাচ্ছে। এখন 5টি থেকে যদি এই 2টা চলে যায়, আমাদেরকে প্রশ্ন করছে কয়টা পাখি থাকলো। 2টা যদি চলে যায় কয়টা থাকলো? তো আমরা এই অঙ্কটা এখানে 5টা পাখির বদলে 5টা দাগ দিলাম। এখন 2টা পাখির বদলে আমরা 2টা দাগ কেটে দেই, অর্থাৎ এই 2টা নাই, এই 2টা নাই। তাহলে আমাদের এখানে কয়টা দাগ আছে? 1 2 3। কয়টা দাগ? 3টা। এই যে কোনো কিছু কমে যাওয়া, অনেকগুলো থাকার মধ্য থেকে কিছু সংখ্যক 1টা 2টা 3টা এরকম কমে যাওয়া, যদি কমে যায়, এই কমে গেলেই আমাদের বিয়োগ বুঝতে হবে। বিয়োগ আমরা যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা পড়ে যদি বুঝতে পারি এখান থেকে কোনো কিছু কমে গেছে তাহলে সেটা আমরা কি করব? বিয়োগ। আশা করি তোমরা বিয়োগের ধারণাটা কি সেটা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে 5টা পাখি ছিল, 2টা পাখি যদি চলে যায় তাহলে এইখানে দেখো 1 2 3টা পাখি আছে, বুঝতে পারছো? এখন এখানে দেখো কি লেখা আছে, আমরা একটু পড়ি। আমরা বিয়োগের ধারণা কি পাইলাম? কমে যাওয়া। মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয়। হিসাবটি যোগের মতো নয়, অর্থাৎ আমরা যখন যোগ করেছি তখন জেনেছি যোগ করলে বাড়ে, কি করে? বেড়ে যায়। এখন এটা যোগের মতো নয়, এখানে তো ঘটনাটা কি? কমে যাওয়া। এরপর আবার নিচে দেখো লেখা আছে হ্যাঁ পাখি উড়ে গেল, পাখির সংখ্যা কমে যাবে। পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে, আমরাও তো সেটাই এতক্ষণ বললাম। তাহলে এখানে বলা হয়েছে পাখি রইল, এই যে খালি ঘর আছে কয়টি, মানে খালি ঘরটি। তাহলে এই খালি ঘরটার মধ্যে আমরা কি বসাতে পারি? আমরা এখানে দেখলাম যে 5টা দাগ দিলাম, 2টা বাদ দিলাম, তারপরে 3টা রইল। কয়টা রইল? 3টা। অর্থাৎ আমাদের এই খালি ঘরে 3টি লিখতে হবে। কি লিখতে হবে? 3টি। তাহলে দেখো আমরা এই যে খালি ঘরটায় কি লিখব? 3। এই 3 এখানে লিখলেই আমাদের এই খালি ঘরটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো দিয়ার 6টি আপেল ছিল। কয়টা আপেল? 6টা আপেল। 6টা আপেল, সে 2টি আপেল খেলো। কয়টা আপেল খেলো? 2টা আপেল। তো 6টা আপেল থেকে 2টা আপেল সে খেলো। 6টা থেকে যদি 2টা সে খেয়ে থাকে, কমলো না বাড়লো? 6টাই থাকলো না বাড়লো? এখানে দেখো তোমাদের বইয়ের চিত্রটা দেওয়া আছে। এই যে দেখো 1 2 3 4 5 6 এগুলো আপেল ছিল, 2টা খেয়ে ফেলেছে, এই কারণে এই 2টা শুধু গোটাটা রয়ে গেছে।
বুঝতে পারছো? এখন এখানে 1 2 3 4 চারটা আপেল রইল। তো আমরা বুঝতে পারলাম 6টা থেকে যদি 2টা খেয়ে ফেলে 2টা আর থাকে না, কমে যায়, মোট আপেল যা ছিল তার থেকে কমে যায়। এই কমে যাওয়ার পর কয়টা থাকে, এই ঘটনাটা, এই ব্যাপারটা কমে গেলে, কোনো কথা দিয়ে যদি বুঝি কোনো কিছু কমে গেছে, তখন আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলেই বেরিয়ে যাবে কয়টা থাকলো। তাহলে এখানেও আমরা এই 6টা দাগ দিই। দেখো 1 2 3 4 5, খাইছে কয়টা? 2টা। এই যে 6টা দাগ দিলাম। এখন 6টা থেকে এই 2টা দাগ, মনে করে এই 2টা আপেল বাদ দিলাম। এখন কয়টা থাকলো? দেখো গুণ করে 1 2 3 4, এই 4টা রইল। 2টা যদি খাওয়া হয়ে থাকে 4টা রইল। তাহলে এই খালি ঘরটা আমরা কি লিখবো? এখানে দেখো লেখা আছে 6টি ছিল, 2টি খেলো, থাকলো খালি ঘরটি। খালি ঘরে কি লিখবো আমরা? খালি ঘরে লিখবো এই 6টা থেকে 2টা আমরা এখানে দেখলাম দাগ দিয়ে, 2টা বাদ দিয়ে 4টা দাগ এখানে আছে। এর মানে এখানে আপেলও দেখো 4টা আছে। তাহলে এই খালি ঘরটা আমাদের লিখতে হবে কি? 4। কি লিখতে হবে? 4। এখন দেখো নিচে কিছু লেখা আছে, আমরা এটা পড়ি। আমরা লিখি 6 বিয়োগ 2। এই চিহ্নটাকে, এই যে একটা আমরা যোগ দিয়েছিলাম কিভাবে, একটা এইভাবে একটা এইভাবে, আমরা যোগ চিহ্নটা মনে আছে তো? যোগটা দিলাম, একটা এইভাবে দিলাম, পরে আবার এরকম দিলাম, এটা হলো যোগ। আর বিয়োগটা কি? শুধু একটা দাগ, এটা দিয়ে বিয়োগ বোঝানো হয়, এই চিহ্নটা বিয়োগ। হ্যাঁ, তাহলে আমরা লিখি 6 বিয়োগ 2 সমান কত? 4। 6 বিয়োগ 2 সমান 4। 6 বিয়োগ 2 সমান যখন 4 হয়, এটা আমরা লিখলেই এই বিয়োগ অঙ্ক হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 6 বিয়োগ 2 এটা যখন লিখবো, যে এখানে 6 বিয়োগ 2 এটা লেখার পর সমান, এটা হলো সমান, পরবর্তী দাগটা হলো সমান 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 কি? বিয়োগের মতো 2টা দাগ। আমাদের বইতে সুন্দর করে দেখবো বিয়োগের মতো কয়টা দাগ? 2টা দাগ। তো বিয়োগের মতো 2টা দাগ দিলেই সমান সমান চিহ্ন বোঝায়। তো এই সমান সমান চিহ্ন দিয়ে আমরা কি বুঝি? সমান সমানের পরে আমাদের উত্তরটা লিখতে হবে, এই যে 4। আমরা পড়বো কিভাবে? 6 বিয়োগ 2 সমান 4। বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায়, এই যে 4 আমরা পাইলাম, এটার কথা বলছে। বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো বিয়োগফল। তাহলে বিয়োগের ধারণা আমরা নিলাম। প্রথম কি ধারণা নিলাম? কমে যায়, বিয়োগের কারণে কি কিছু কমে যায়। কমে যাওয়ার পর যেটা থাকে সেটাকে বলা হয় কি? বিয়োগের ফলাফল। কি বলা হয়? বিয়োগের ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিয়োগের ফলাফলটা কিভাবে হ্যাঁ হয়। বিয়োগের ফলাফল, সেটাকে বলা হয় বিয়োগের ফলাফল। তো আজকে এই পর্যন্তই। 43 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল বিয়োগের ধারণা, আমরা ধারণাটাও নিলাম এবং অঙ্কগুলোর উত্তরও লিখলাম খালি ঘরগুলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত।